এদিকে আগাম বন্যায় ফসল নিয়ে শঙ্কায় পড়েছেন হাওরের কৃষকরা। ৮০% পাকলেই ধান কেটে নেওয়ার আহ্বান জানিয়েছে কৃষি বিভাগ। এ বিষয়ে আমরা আরও জানার চেষ্টা করব। আমাদের সহকর্মী আমির মাহবুব যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। আমির, আগে ভাগেই ফসল কেটে নেওয়ার যে নির্দেশনা কৃষি বিভাগ দিয়েছে, এতে কৃষকদের কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে পারে সে বিষয়ে আলাপ হয়েছে কিনা কৃষকদের সাথে? পারদিন, আমি যদি বলি যে আসলে সুনামগঞ্জে গেল ২১ ঘন্টায় আসলে ২১ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং ভারী বর্ষণ হচ্ছে ভারতের ছেড়াপুঞ্জিতে। এই সংখ্যা থেকে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম বন্যার একটি সতর্কতা জারি করা হচ্ছে। এর জন্য কৃষকদের মধ্যে এক ধরনের ভয় এবং উৎকণ্ঠায় কাজ করছে। এবং আপনি জানেন যে এই মুহূর্তে কিন্তু বৈশাখ মাস চলছে এবং এখনো হাওরে কিন্তু আধা পাকা ধান রয়ে গেছে। এই আগাম বন্যার সংখ্যার কারণে কিন্তু এখানকার কৃষক যারা আছেন তারা কাঁচা আধা কাঁচা আধা পাকা ধান কেটে নিচ্ছেন এবং জানেন যে সুনামগঞ্জের প্রায় ৫০,০০০ হেক্টর জমি কিন্তু পানির নিচে জলাবদ্ধতার কারণে তলিয়ে রয়েছে, যেটি গতকালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে জরুরি সভা করা হয়েছিল ধান কর্তন বিষয়ে, সেই সভায় কৃষি অধিদপ্তর যেটি বলেছে আর কি, যে ৫০,০০০ হেক্টর জমি পানির নিচে আছে। তো সব মিলিয়ে বলা চলে যে এখানকার কৃষক যারা আছেন তারা ভয় এবং উৎকণ্ঠার মধ্যে আছে এবং তারা বলছেন যেভাবে আগাম বন্যার সতর্কতা, অপরদিকে হচ্ছে জলাবদ্ধতা, সব মিলিয়ে যেভাবে নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, সেই বৃদ্ধিগুলো কৃষকদের মধ্যে ভয় এবং উৎকণ্ঠা তৈরি করছে। আমি যদি একটু জানিয়ে রাখি যে এই বছর কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর সুনামগঞ্জে ১,০০০ কম্বাইন্ড হারভেস্টার ধান কাটার কাজে নিয়োজিত রয়েছে এবং তারা বলছেন যে ৯০,০০০ শ্রমিক হাওরে ধান কাটছে। কিন্তু প্রকৃত অর্থে কৃষকদের সাথে কথা বলে যেটি আমরা জানতে পেরেছি, অধিকাংশ হাওরগুলোতে কিন্তু কম্বাইন্ড হারভেস্টার নেই। কারণ হচ্ছে অন্যান্য বছর হারভেস্টার চললেও এই বছর পানি জলাবদ্ধতার কারণে কিন্তু কম্বাইন্ড হারভেস্টার চলছে না এবং প্রকৃত অর্থে ৯০,০০০ কৃষক কিন্তু সুনামগঞ্জের হাওরে নেই। ফারদিন, আমি যদি বলি যে এই মুহূর্তে কৃষকরা কিন্তু ভয় এবং উৎকণ্ঠার মধ্যে, তারা কাঁচা আধা পাকা ধানই কেটে নিচ্ছে। ফারদিন, এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। জি, অর্থাৎ কৃষকরা শঙ্কায় আছেন এবং কাঁচা এবং আধা পাকা ফসল তারা কেটে ফেলছেন আগে ভাগে। আপনাকে ধন্যবাদ আমির, এই বিষয়গুলো আমাদের পরিষ্কার করার জন্য।